বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্বাভাবিকভাবে আমরা ভূগোল পরীক্ষা দিয়ে এসেছি। আমি জাস্ট প্রশ্নগুলো তোমাদের সামনে একবার একটু আলোচনা আমাকে করতেই হবে, কারণ তোমাদের যে সাজেশন দিয়েছিলাম আমরা দেখলাম যে হুবহু কমন প্রশ্ন কিন্তু তোমরা পেয়েছো একদম। মানে কি বলবো, যে এর থেকে সহজ প্রশ্ন আমরা আশা করতে পারি না জিওগ্রাফির ক্ষেত্রে, কারণ এত পরিমাণ প্রশ্ন আমাদের ছিল। সেই জায়গা দাঁড়িয়ে যেভাবে আমাদের প্রশ্ন এসছে, তবে একটা বিষয় নিয়ে আমার অবাক লেগেছে। অনেক ছাত্রছাত্রী আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে যে এলইউএলসি ম্যাপটা কি। তো স্বাভাবিকভাবে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ, অর্থাৎ আমরা ভূমির ব্যবহার কিভাবে করছি সেটাই হলো এলইউএলসি ম্যাপ। এটা একটু তোমাদের বলে রাখি, একদম চ্যাপ্টারের হেডিং দিয়ে আমাদের এই প্রশ্নটা কিন্তু এসেছে। এটা কিন্তু আমাদের বুঝে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, প্রশ্নগুলো আমরা একটু দেখে রাখি। দেখো, পুরোদেশীয় বাঁধ কাকে বলে? এর থেকে সহজ কোশ্চেন হতে পারে না। পেডিমেন্ট, আমি এর আগের দিনের আলোচনাও বলেছি, ইনসিটু সংরক্ষণ এক্সিটু সংরক্ষণ আসবে। ইভেন ঘূর্ণবাতের চক্ষু তাই। তো এখান থেকে আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে। আমরা ইজিলি আশা করি প্রত্যেকেই লিখতে পেরেছি, এবং আমি বারবার একটা কথা বলেছিলাম, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, এইভাবে উত্তরগুলো লিখলে ফুল মার্কস পাবে। আর এর থেকে যদি কেউ কম উত্তর লেখো তাহলে কী হবে সেটা সম্পূর্ণ এক্সামিনের উপর ডিপেন্ড করে তোমাকে বসে থাকতে হবে। আর যারা এই প্যাটার্নে লিখেছো তারা ফুল মার্ক পাবে, এটা 100% নিশ্চিত থাকতে পারো। নেক্সট দেখো, পরের পাটের প্রশ্ন কাম্য জনসংখ্যা। আমি কালকেও যে প্রশ্নগুলো বলেছি তার মধ্যে কাম্য জনসংখ্যা এইচডিআই আমি বলেছিলাম, আমার তাও মনে আছে। তার সঙ্গে মানব দরিদ্র সূচক বলেছিলাম, ইমিগ্রেশন বলেছিলাম। ইভেন এই যে ওপেন কোশ্চেনটা, মানব কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির যে কোনো দুটো বৈশিষ্ট্য, এটাও বলেছিলাম। তো এর থেকে সহজ কোশ্চেন আর আশা করা যায় না। নেক্সট, এই যে স্থিতিশীল উন্নয়ন, আমার এখনও মনে আছে, আমি স্থিতিশীল উন্নয়ন বলার সঙ্গে সঙ্গে ইংরেজিটাও বলেছিলাম, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নেক্সট, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, ভারতের পেট রসায়ন শিল্পকেন্দ্রের নাম, গুরুত্ব আমি পড়তে বলেছিলাম, ওপেন কোশ্চেন। তারপরে আমরা এলইউএলসি ম্যাপ বলতে কী বোঝো সেটা তো বললাম, ল্যান্ড ইউজ ম্যাপ। আচ্ছা, ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদের পার্থক্য, আমি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদটাও পড়তে বলেছিলাম, আর তোমার ক্রান্ত ঘূর্ণবাদের পার্থক্যটাও পড়তে বলেছিলাম। আমি ফিয়র্ড উপকূল একদম স্পষ্ট করে, কালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি ফিয়র্ড উপকূলের এক্সট্রা টিকা পড়তে বলেছিলাম। আচ্ছা, এখানে যেটা প্রশ্ন দিয়েছে, চিত্রসহ অভিসারী পাত সীমানা এবং প্রতিসারী পাত সীমানার মধ্যে পার্থক্য। তো এর থেকে সহজ কোশ্চেন আর কীভাবে সম্ভব হতে পারে? অভিসারী পাত সীমানা, দুটো পাত একে অপরের থেকে কাছে আসবে দুজন, আর দুটো পাত একে অপরের থেকে বিপরীত দিকে চলে যাবে। ঠিক আছে, একটা হিমালয় পর্বত গঠিত হবে, আর একটা গ্রস্ত উপত্যকা বা খাত তৈরি হতে পারে। তো স্বাভাবিকভাবে খুবই সহজ প্রশ্ন, এবং ইভেন এখান থেকে একাধিক পার্থক্য লেখা যায়। পুনর্যৌবন লাভ কি, এটির বিভিন্ন ধরনের ধরনগুলো উল্লেখ করো। তো এখানে দেখো, যেহেতু আমাদের 3 মার্ক কোশ্চেন, আমি বলেছিলাম 3 মার্কের জন্য ন্যূনতম 3টে পয়েন্ট এখানে স্বাভাবিকভাবে তোমাদের লেখা উচিত। জানি না কে কটা করেছো। সংজ্ঞাসহ ক্লাসিফিকেশানগুলো কিন্তু উল্লেখ করতে হবে, মানে বিভিন্ন প্রকার পুনর্যৌবন লাভের যে বিষয়গুলো রয়েছে, নিকবিন্দু, জলপ্রপাত, তারপরে তোমার উপত্যকার মধ্যে উপত্যকা, এগুলো কিন্তু নোট করতে হবে। আচ্ছা, তারপরের আমরা যদি প্রশ্ন দিকে চলে যাই, মানে এত সহজ কোশ্চেন আমরাও ভাবতে পারিনি যে প্রথমবার এত প্রশ্নের মধ্যে বেছে একদম ঠিক এত সহজ প্রশ্নগুলো দেবে। ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব, মানে বুঝতেই পারছো, ওপেন কোশ্চেন। জনঘনত্ব মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য, একদম মানে কি বলবো, বিশ্বব্যাপী জনবন্টনের উপর পরিব্রাজনের প্রভাব। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। জানি না তোমরা কীভাবে লিখেছো, কিন্তু বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর প্রভাব, এটা কিন্তু একটু অন্যভাবে লেখা উচিত। কোশ্চেনটা কিন্তু একদম টার্নিং করা রয়েছে। তোমরা শুধুমাত্র যদি পরিব্রাজনের উপর প্রভাব লেখো তাহলে কিন্তু বিষয়টা ফুল মার্কস কিন্তু আশা করবে না, কারণ এখানে বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টন যেখানে উল্লেখ করে, সেখানে আমাদের যে মানে জনসংখ্যা, একদম সহজ কথায় বলতে গেলে জনসংখ্যার ডেফিসিয়েন্সি, যে বৈচিত্র্যের যে পার্থক্য, সেই পার্থক্যের উপর বেস করে এর উত্তরটা লিখতে হয়। আচ্ছা, যাই হোক, নেক্সট হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি প্রয়োজনীয়তা। তো অবশ্যই দরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ। কেন দরকার সেটা তো তোমরা বুঝতেই পারছো, অসংখ্য পয়েন্ট হয়েছে, তার মধ্যে 4-5টা পয়েন্ট লিখতে হবে। আচ্ছা, সুন্দরবন অঞ্চলে বন্যপ্রাণীর সংঘাতের 3টি ক্ষতিকারক প্রভাব। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ, এখানে কোথায় গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। চিত্রসহ, জায়গার নাম সহ, উদাহরণ সহ কিন্তু এই প্রশ্নগুলো লিখতে হবে, তাহলেই ফুল মার্কস, না হলে ফুল মার্কস নয়। আমি তো দেবো না, এটুকু বলতে পারি। তারপরে কোশ্চেন, সাম্প্রতিককালে ভারতে মডার্ন গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের 3টি কারণ। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ রোধে গৃহীত 3টি ব্যবস্থা, একদম ওপেন কোশ্চেন, একদম এই প্রশ্নটা হুবহু কালকে আমি বলেছি।
আর নিচের দিকে আমি বলেছিলাম 5 মার্কের কোশ্চেন জন্য ক্ষয়চক্রের মধ্যে একটা পাবা, সে যাই হোক, কিন্তু এখানে বায়ুর ক্ষয়চক্র দিয়েছে, তার মানে একদম বেসিক কোশ্চেন। আর নাতিশীতোষ্ণ গুণবাতের পর্যায়, তো এর থেকে সহজ কোশ্চেন আর জিওগ্রাফিতে কী হতে পারে। আশা করি তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু 35-এ 35 তোমরা পাবে, এই আশা রাখবো। এবং যেভাবে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরেছি তোমরা কিন্তু ফুল মার্কস আশা করতেই পারো। তো কেউ কেমন মার্কস পাবে জানি, সবাই পাস ফেল নিয়ে কোনো প্রশ্নই থাকবে না, তো কে কেমন মার্কস পাবে বলে আশা করছো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।